Hello everyone, welcome back to my channel. Today's video will be helpful for you guys because আজকে আমি ক্যামব্রিজ 11 টেস্ট পেপারে টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1 নিয়ে কথা বলবো। এইটার যত কোয়েশ্চেনস এন্ড এগুলোর সলিউশন নিয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করব। অ্যাজ when I was a student, আমি যখন আইএলটিএস ট্রাই করতেছিলাম তো আমি এগুলা বোঝার জন্য বেশ কিছু অবস্টাকলস ফেস করছিলাম। সো আপনাদেরকে হোপফুলি আমি কিছুটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার ট্রাই করবো যাতে করে আপনারা শুরু করতে পারেন এন্ড আইএলটিএস ভালো করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাই। তো ফার্স্ট যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ক্রপ গ্রোয়িং স্কাইস্ক্রেপার। আচ্ছা, এটার আমি কোয়েশ্চেনে চলে যাব। সেকশন 1 এ আমি কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন 1 থেকে 7। কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো। নিচে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলা হয়েছে। চুজ নো মোর দ্যান 2 ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। মানে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, দুইটার বেশি ওয়ার্ড আপনি এখানে নিতে পারবেন না। রাইট ইউর আনসার ইন বক্সেস 1 to 7 on your answer sheet. আনসার শিটের মধ্যে আপনার 1 থেকে 7 এর যে আনসার গুলা ওটা লিখতে বলা হয়েছে। তো এখানে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই, ইনডোর ফার্মিং। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ সামথিং আর অলরেডি গ্রোন ইনডোরস। আচ্ছা, এটা আমরা তাহলে প্যাসেজে চলে যাই। প্যাসেজে যে এটা আমরা এখান থেকে যদি আমরা কিওয়ার্ড পিক করি, লাইক হচ্ছে গ্রোন ইনডোরস ফুড প্ল্যান্টস, এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা এখানে সার্চ করব। এখানে আমরা দেখি বাই দ্য ইয়ার 2050 নিয়ারবাই 80% of the Earth's population will live in urban centers, applying the most conservative estimates to current demographic trends. The human population will increase by about 3 billion people by then, and estimated 109 hectares of new land, about 20% larger than Brazil, will be needed to grow enough food to feed them. If traditional farming methods continue as they are practiced today, at present throughout the world, over 80% of the land that is suitable for raising crops is in use. Historically, some 50% of that has been laid waste by poor management practice. That can be done to ensure enough food for the world's population to live in. The concept of indoor farming, আমরা indoor farming দেখতে পাচ্ছি। তো এই লাইনগুলো ভালো করে পড়বো আমরা। is not new since production of tomatoes and other produce have been in vogue for some times. What is new? তো এখানে আমরা are already some food plants including something are already grown indoors. এখানে আমরা অলরেডি টমেটো পেয়েছি ইনডোরে যেটা হচ্ছে। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের নিজেকে আস্ক করতে হবে ফার্স্টে যে এটার পসিবল আনসার কি হতে পারে, যেহেতু আমরা ইনডোরের যে এখানে ইনডোর ওয়ার্ডটা পেয়েছি, যেহেতু এটা ইনডোর নিয়ে এখানে বলা হয়েছে অ্যান্ড সামথিং আর অলরেডি গ্রোন ইনডোর। সো এখানে টমেটোটাই আমরা পাচ্ছি। আপনি শিওর হওয়ার জন্য একটু নিচে এসে পড়তে পারেন। হোয়াট ইজ নিউ ইজ আর্জেন্ট নিড টু স্কেল আপ টেকনোলজি টু অ্যাকোমোডেট 3 billion people. Many believe an entirely new approach to indoor farming is required, employing cutting edge technologies on such ওকে, আমরা এখানে আর অনেক কিছু দেখতেছি না রিলেটেড। সো এখানে তাহলে আনসারটা কি হবে? আনসারটা আমরা বুঝতে পারলাম, আনসারটা হবে টমেটোস। তাহলে আমরা আনসারটা এখানে লিখে ফেলবো সুন্দর করে। টমেটোস। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। ভার্টিক্যাল ফার্মস would be located in something, meaning that there would be less need to take them long distance to customers.
তো আমরা এই ফার্স্ট এর প্যারাটা পড়ে ফেলছি এন্ড সেকেন্ড প্যারাও অনেকখানি পড়ছি, সো এখানে আমরা কাস্টমার্স কিছু পাই নাই, সো প্রবাবলি এটা নিচে হবে, সো আমরা ওখান থেকে পড়া শুরু করব. One such the concept of multi-story building in which food crops are grown in environmentally controlled conditions. মানে এখানে বেসিক্যালি এই প্যারাটা এই প্যাসেজটা হচ্ছে আপনার মানে যেসব ক্রপ গুলা ইনডোরে হয়, মানে হচ্ছে কোন একটা বদ্ধ ঘরের মধ্যে যেটা হচ্ছে আপনাদের উৎপাদন করা হয় সেটাকেই হচ্ছে ইনডোর ফার্মিং বলা হয়. সো বেসিক্যালি ইনডোরে কি কি ফার্মিং হচ্ছে এন্ড কি ভাবে এটা ডেভেলপমেন্ট করা সম্ভব এন্ড কি টাইপ অফ ওখানে আপনার কি টাইপ অফ ক্রপস এখানে আছে, সো এইগুলো নিয়ে বেসিক্যালি এই প্যাসেজটা. তো আপনারা পড়লে বুঝতে পারবেন. আপনারা পুরো প্যাসেজটা যেহেতু কোশ্চেনের আনসার খুঁজতে খুঁজতে আপনার পুরো প্যাসেজটা যখন পড়বেন তখন আপনার ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে. ওকে, তাহলে one such proposal is for vertical from the concept of multi-story building which crops are grown in environmental concept of these crops are grown in environmentally controlled conditions situated in the heart of urban centers. They would drastically reduce the amount of transport required to bring food to consumers. এখানে আমরা কাস্টমার্স এর যে বিষয়টা, ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন হোয়ার, কোথায় হইলে মানে ডিস্টেন্সটা কমে যাবে. হ্যাঁ, তো আমরা এই লাইনটার সাথে এখানে সিমিলার পাইলাম যে এটা যদি উরবান এরিয়াতে হয় তাহলে এটা কাস্টমার্স এর কাছে ইজিলি পৌঁছাইতে পারবে, তাহলে আমরা এটার সাথে এটার সিমিলারিটি পেয়ে গেলাম. তাহলে এখানে কি হবে, উরবান সেন্টার্স হবে. তাহলে এটার আনসারটা আমরা এখানে পেয়ে গেলাম যে আরবান সেন্টার্স. তো আমরা এখানে আনসারটা দেখে ফেলবো. আচ্ছা, এবার আমরা থার্ড কোশ্চেনে চলে যাই. ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস, মানে ভার্টিক্যাল ফার্ম মিথেন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস থেকে মিথেন নিয়ে কি উৎপাদন করতে পারে. তো এখানে আমরা খুঁজবো কি উৎপাদন করতে পারে. Vertical farms would need to be efficient, cheap to construct and safe to operate. It successfully implemented. Proponents claim vertical farms offer the promise of urban renewal, sustainable production of a safe and varied food supply through year-round production of all crops, and the eventual repair of ecosystems that have been sacrificed for horizontal farming. It took humans 10,000 years to learn how to grow most of the crops we now take for granted. Along the way, we despoiled most of the land we worked, often turning verdant natural ecozones into semi-arid deserts. Within that same time frame, we evolved into an urban species in which 60% of the human population now lives vertically in cities. This means that for the majority we humans have shelter from the elements, yet we subject our food-bearing plants to the rigors of the great outdoors and can do no more than hope for a good weather year. However, more often than not now, due to rapidly changing climate, this is not happens. Massive floods, long droughts, hurricanes, and severe monsoons take their toll each year, destroying millions of tons of valuable crops. এই প্যাসেজটাতে বেসিক্যালি বলা হয়েছে যে আমরা মানুষরা বসবাসের জন্য অনেক গাছপালা কেটে ফেলি
যেটার কারণে অনেক ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের কারণে অনেক শস্য ক্ষতিগ্রস্ত হয়। এটাই বলা হয়েছে এখানে, আমরা মিথেন রিলেটেড কিছু পাই নাই, পরের প্যাসেজ আছে। The supporters of vertical farming claim many potential advantages for the system. For instance, crops would be produced all year round, as they would be kept in artificially controlled optimum growing conditions. There would be no weather-related crop failure due to droughts, floods, or pests. ইনডোর ফার্মিং করলে এই ধরনের কোনো ফুডের ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই। All the food could be grown organically, organically জন্মানো সম্ভব, eliminating the need for herbicides, pesticides and fertilizers. সব এই ধরনের নিডগুলো ফিল আপ করা যাবে। The system would greatly reduce the incidence of many infectious diseases that are occurred at the agricultural interface. বিভিন্ন ডিজিজকেও মোকাবেলা করা যাবে। Although the system would consume energy, it would return energy to the grid by methane generation from composting non-edible parts of plants. সো আমরা এখানে আনসারটা পেয়ে গেছি। এটা উড কনজিউম, মানে কনজিউম প্রডিউসের একটা সিনোনিম, কনজিউম এনার্জি। সো এখানে হবে যে ভার্টিক্যাল ফার্মস কি প্রডিউস করবে, কি কনজিউম করবে, এটা হচ্ছে এনার্জি। সো আমরা এখানে আনসারটা পেয়ে গিয়েছি। সো আমরা এখানে লিখে দেব এনার্জি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, the consumption of something would be cut because agricultural vehicles would be unnecessary. The consumption of something would be cut because agricultural vehicles would be unnecessary. আচ্ছা, এগ্রিকালচারাল যেগুলোতে ভেহিকলসে করে এগ্রিকালচারাল ক্রপসগুলো আনা হয়, সেই ক্রপসের এগুলা কস্টিংটা কাট করা সম্ভব। তো কিভাবে কাট করা সম্ভব সেটা আমরা এখানে খুঁজবো। It would return energy to the grid by methane generation from composting non-edible parts of plants. It would also dramatically reduce fossil fuel use by cutting out the need for tractors, প্লাগস অ্যান্ড শিপিংস। এখানে যেহেতু ভাইকেলস বলা হয়েছে, তাহলে আমরা এখানে ভাইকেলস পেয়ে গেছি। ট্রাক্টার্স, প্লাগস অ্যান্ড শিপিংস এগুলো হচ্ছে ভাইকেল। তাহলে উড বি কাট, এখানে কাটের কথাটাও বলা আছে, আমরা কিওয়ার্ডগুলো পেয়ে গিয়েছি। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে ফসিল ফুয়েল যদি আমরা কাট করতে পারি তাহলে এগুলোর হচ্ছে আননেসেসারি এগুলো নিডসগুলো কমে যাবে। সো এটার আনসার হচ্ছে তাহলে ফসিল ফুয়েল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। The fact that vertical farms would need something light is disadvantage. The fact that vertical farms would need, যেটা কিনা দরকারি, something light is disadvantage, যেটা কিনা অসুবিধা করে। তখন আমরা খুঁজি কি লাইট ডিসঅ্যাডভান্টেজ করতেছে। A major drawback of vertical farming, however, it is the plants would require artificial light. Without it, those plants nearest the window would be exposed to more sunlight and grow more quickly, reducing the efficiency of the system. While a single-story greenhouse have the benefit of overhead light, even so may still need artificial lighting. তো তাইলে আমরা এখানে পেয়ে গেছি আমাদের আনসার আর্টিফিশিয়াল লাইট। The fact that vertical farms would need artificial light. ARTIFICIAL, artificial light. One form of vertical farming involves planting in something which are not fixed. One form of vertical farming involves planting, মানে ভার্টিক্যাল ফার্মিং এর একটা ধরন, ইন সামথিং কিছুর মধ্যে, which are not fixed, যেটা কিনা ফিক্সড না। তো আমরা এখানে খুঁজি ভার্টিক্যাল ফার্মিং এর ধরন কি।
A multi-story facility with no natural overlight would require far more generating enough light could be prohibitively expensive unless cheap renewable energy is available, and this appears to be rather a future aspiration like than a likelihood for the near future. One variation on vertical farming, এই যে এখানে আমরা পেয়েছি one variation on form আর on variation, এটা হচ্ছে synonym, তো আমরা সেম ওয়ার্ড পেয়ে গিয়েছি। on vertical farming that has been developed is to grow plants in staked trays that move on rails, তো আমরা পেয়ে গেলাম এখানে যে one of the form of vertical farming involves planting in কিসের মধ্যে staked trays, না আমরা আনসারটা দিয়ে ফেলি। আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন সামথিং ইন টাউনস অ্যান্ড সিটিজ। এখানে আমরা দেখতেছি না, নেক্সট প্যারা চলে যাই। ভার্টিক্যাল ফার্মিং ইজ অ্যান অ্যাটেম্প্ট টু অ্যাড্রেস দ্য আনডাউটেড problems that we face in producing enough food for a growing population. At that moment, though, more needs to be done to reduce the detrimental impact it would have on the environment, particularly as regards the use of energy. While it is possible that much of our food will be grown in skyscrapers in future, most experts currently believe it is far more likely that we will simply use the space available on urban rooftop. Most probable development, তাহলে এইটার সাথে আমরা এখানে মিল পেয়ে গেছি। Most expert এটা ভাবে, so most probable development is that food will be grown on, এখানে হবে হচ্ছে rooftops in towns and cities, শহর এবং গ্রামে। তো এখানে আমরা রুফটপস বসাই দিয়েছি। এরপর আমরা নেক্সট সেকশনে চলে যাব, যেটা হচ্ছে ট্রু ফলস। এখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের যে এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সগুলো যদি সত্যি হয় তাহলে ট্রু দিবেন, যদি মিথ্যা হয় তাহলে ফলস দিবেন, আর যদি এমন কোনো সেন্টেন্স দেওয়া থাকে যেটা কিনা প্যাসেজে নাই তাহলে নট গিভেন দিবেন। Do the following, first কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেবেন। Do the following statements agree with the information given in reading passage? In boxes 8 to 13 on your answer sheet, write true, false, or not given. If the statement agrees with the information, then it is true. If the statement contradicts the information, then it is false. And if there is no information on this, then it is not given. তো ফার্স্ট আমরা 8 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। Methods for predicting the Earth's population have recently changed. Methods for predicting the Earth population by the year 80% of population in numbers and surveying the most human population will increase billion by then and this traditional 80% of তো ফার্স্টে পপুলেশন নিয়ে যতটুকু ওটা এইখানে দেওয়া, এই প্যাসেজের মধ্যেই দেওয়া ছিল ফার্স্ট প্যারার মধ্যে। তো এখানে যেহেতু নাই, তাইলে এটা নাই, যেহেতু পুরো প্যাসেজটা পড়ে ফেলেছি আমি, তো এটা হবে নট গিভেন। নেক্সট চলে যাই। হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন টু ফুড প্রোডাকশন ল্যান্ড। এইটা আমরা এখানে পড়েছিলাম যে ওই যে হিউম্যানস আর রিজনেবল ফর ফ্লাডস, ড্রটস, সো এটা কি হবে? ট্রু। ট্রু। নেক্সট ওয়ানে চলে যাই। The crops
produce in vertical farms will depend on the season. ভার্টিক্যাল ফার্মের যে ক্রপসগুলো প্রডিউস করা হয় এটা কি সিজনের উপর ডিপেন্ড করে কিনা? দিস ইজ অ্যাবসলিউটলি ফলস, কজ আমরা জানি যে এটার কোনো সিজন নেই। আমরা এটা অলরেডি এখানে পড়েছি যে এটাকে ভার্টিক্যাল ফার্মসটাকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটার ভিতরে যে কোনো ধরনের শস্যই উৎপাদন করা যায়, সিজন লাগে না। তাহলে এটা হবে ফলস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। Some damage to food crops is caused by climate change. ক্লাইমেট চেঞ্জের জন্য খাদ্যের কিছু ক্ষতি দায়ী থাকে। এটা অ্যাবসলিউটলি ট্রু যে ক্লাইমেট চেঞ্জের জন্য ঝড় বৃষ্টি বাদল, বিভিন্ন ঝড়া জলোচ্ছ্বাস, বিভিন্ন কিছুর জন্য বিভিন্ন ক্রপসের ড্যামেজ হয়। তাহলে এটা হবে ট্রু। Fertilizers will be needed for certain crops in vertical farms. ভার্টিক্যাল ফার্মসে ফার্টিলাইজারের দরকার আছে কিনা এটা আমরা ভিতরে পড়েছিলাম যে ভার্টিক্যাল ফার্মসে আসলে ফার্টিলাইজার্স উইল বি নিডেড ফর সার্টেন ক্রপসের জন্য দরকার না, সব কিছুর জন্যই দরকার, সেটা ফলস। Vertical farming will make plants less likely to be affected by infectious disease. Will make plants less likely to be affected, মানে কম ক্ষতিগ্রস্ত করে এইসব ডিজিজ থেকে বা রোগ থেকে। সো এটা ট্রু। ভার্টিক্যাল ফার্ম আসলে বাইরে চাষাবাদের থেকে ভার্টিক্যাল ফার্মে যে গাছগুলো চাষাবাদ হয় ওগুলা কম আক্রান্ত হয় বিভিন্ন রোগে। সো এটা ট্রু। সো আমাদের ক্যামব্রিজ 11 রিডিং 1 প্যাসেজটা এখানেই কমপ্লিট। এটাই ছিল এটার এক্সপ্লেনেশন অ্যান্ড আনসার। খুব আপনারা এটা পছন্দ করবেন। অ্যান্ড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক অ্যান্ড শেয়ার করবেন।